তো আমরা আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের 5G প্রোগ্রামের আজকে গঙ্গা পূজা। আমরা গঙ্গায় দাঁড়িয়ে আছি, গঙ্গার ঘাটে, এটাকে বলে বহুপাত ঘাট। মা গঙ্গার মন্দির আছে এখানে। গঙ্গা এখানে এই দিক দিয়ে বাঁ দিকে চলছেন কলকাতা, আসছেন সামনে থেকে ওই মালদা ফারাক্কা থেকে আসছেন, যাচ্ছেন বাঁ দিকে, সেই কলকাতা হয়ে গঙ্গা সাগরে মিশেছেন। এই জায়গাকে বলে গৌর গঙ্গা জগৎ পাবনী, জগৎ পাবনী গৌর গঙ্গা। আর ভগবান বা বিভিন্ন শাস্ত্রে বর্ণনা আছে ভগবান 4 জায়গায় থাকেন, সব সময় ভগবান 4 জায়গায় থাকেন। বলা হয়েছে তুলসী, গঙ্গা, ভাগবত আর ভক্ত। তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই 4 সনে গঙ্গাতে ভগবান থাকেন। গঙ্গা, তুলসী, ভাগবত এবং ভক্ত। এই গঙ্গা সাধারণ জলের মতো নয়, কিন্তু এই গঙ্গা হচ্ছে ভগবানের চরণামৃত। বামনদেব যখন তিনি পদ বিস্তার করেছিলেন, বামনদেব চরণ বিস্তার করেছিলেন ব্রহ্মলোক পর্যন্ত, তখন এই বিরজা নদীর জল গঙ্গা, বামনদেব ভগবানের পাদ ধৌত করে এই জল, সেই জন্য এই জল একটু ঘোলাটে দেখেন। এই জল বলে চন্দন কুমকুম মিশ্রিত। যদি আপনি হাতে জল তুলেন স্নান করতে করতে, হাতে তুলসী পাতা এবং ফুল আসবেই আপনার হাতে, অর্থাৎ এটা চরণামৃত। এই গঙ্গা হচ্ছে স্বর্গবাসিনী ভগীরথ এই গঙ্গা নিয়ে এসেছিলেন। আপনারা জানবেন সগর মহারাজ তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, ভাগবতমে লেখা আছে 100 অশ্বমেধ। 99টা যজ্ঞ হয়ে গেছে, এবারে 100 নম্বর যজ্ঞটা করতে দিলেন না ইন্দ্র, কিন্তু ইন্দ্র ভয় খেয়ে গেলেন। ইনি যদি 100টা যজ্ঞ করেন তাহলে ইনি হয়ে যাবেন পরবর্তীকালে ইন্দ্র, স্বর্গের রাজা। তাই স্বর্গের রাজা ইন্দ্র এসে সেই সগর রাজার যজ্ঞাস্য অপহরণ করলেন। আর তারপরে সেই সগর রাজার 2 স্ত্রী ছিল, সুমতি আর কেশিনী। আর 2 স্ত্রীর এক স্ত্রীর ছিল 60,000 ছেলে, মাত্র, বেশি না, 60,000 ছেলে। আর এক স্ত্রীর ছিল, কেউ নামবেন না এদিকে, কেউ নামবেন না প্লিজ, মায়েদের ঘাট ওদিকে বাঁ দিকে, এদিকে মায়ের কেউ নামবেন না। তো এইখানে সগর রাজার 2 স্ত্রী কেশিনী আর সুমতি। তো এক স্ত্রী ছিল 60,000 ছেলে, আর এক স্ত্রী ছিল 1 ছেলে। তো এক ছেলের নাম ছিল অসামঞ্জস্য, মনে থাকবে তো কি না? অসামঞ্জস্য মানে সামঞ্জস্য নেই। তো তিনি ছোটবেলা থেকে উদ্ভট প্রকৃতির লোক ছিল, উদ্ভট। বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে বন্ধুদের গলা টিপে মেরে দিত, বন্ধুদেরকে জলে ছুঁড়ে মেরে দিত। তখন রাজা অনেক শুধরানোর চেষ্টা করেছেন, পারেননি। রাজা তাকে নির্বাসন দিয়েছিলেন, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন। বাকি কত ছেলে থাকলো? 60,000 ছেলে। যখন একটা ছেলে তো চলে গেল, 60,000 আবার এক কোথায়? তো যখন ইন্দ্রের অস্ত্র চুরি করলে তখন 60,000 ছেলে বেরিয়েছিল অস্ত্রের খোঁজে। অস্ত্র খুঁজতে খুঁজতে তিনি অস্ত্রটি পান কপিল মুনির আশ্রমে। তখন 60,000 ছেলে মনে করলেন যে এই সাধু বাবা আমাদের ঘোড়াটা চুরি করে তিনি এই আশ্রমে বেঁধে রেখে ধ্যানে বসেছে, মার মার একে মার। সবাই যখন 60,000 ছেলে আক্রমণ করছিলেন, সেই মহৎ কপিল দেবের চরণে অপরাধ করার ফলে সেই 60,000 ছেলে নিজেরাই নিজেদের গায়ের আগুনে পুড়ে মারা যায়। 60,000 ছেলে ভস্মীভূত হয়ে যায়। তখন সগর রাজা এসে প্রার্থনা করেন কপিল মুনিকে, কিভাবে আমার এই ছেলেরা উদ্ধার হবে। তখন কপিল মুনি বলেছিলেন, স্বর্গের ভগবতী গঙ্গা যদি এই ভূমিতে অবতরণ করে, গঙ্গার জল স্পর্শ করে গায়ে, তাহলে উদ্ধার পাবে। হরি বল। তো তখন 60,000 ছেলে মারা গেছে, আর একটা ছেলে আছে না, কি ছেলে? অসামঞ্জস্যকে ফিরিয়ে আনা হলো রাজ্যে। তাকে রাজ্য দিয়ে সগর রাজা গেলেন তপস্যা করতে।
তখনকার দিনে আয়ু ছিল অনেক বেশি, মাত্র 1 লাখ বছর বাঁচত সত্যযুগে। তো সগর রাজা তপস্যা করে মা গঙ্গাকে আনতে পারেননি। তিনি তার ছেলে অসমঞ্জসকে দায়িত্ব দিয়ে দিলেন, তুমি রাজত্ব করার পরে তুমি তপস্যা করে গঙ্গাকে আনবেন। সে আনতে পারেনি। তার পুত্র অংশুমান, মনে থাকবে তো, সগর রাজা, অসমঞ্জস, তারপরে অংশুমান, সেও সফল হয়নি গঙ্গাকে আনতে। তার পুত্র দিলীপ, কয় পড়ি হলো? 4। দিলীপও পারে নাই। দিলীপের পুত্র ভগীরথের তপস্যায় মা গঙ্গা আকাশে দর্শন দিলেন। বলছে, বৎস ভগীরথ, তোমার কি অভিলাষ? তুমি কিছু চাও, বর চাও? বলছে, আমার পূর্বপুরুষ 60,000 বংশধর নষ্ট হয়ে গেছে, তাদের উদ্ধার চাই, আপনাকে এই জগতে অবতীর্ণ হতেই হবে। তখন মা গঙ্গা বললেন, ঠিক আছে, আমি আসবো, তবে দুটো কন্ডিশন, দুটো শর্ত, যে আমি যে উপর থেকে পড়বো আমার বেগ কে ধারণ করবে। বেগ আছে না, ধরুন দোতলা থেকে বর্ষার জল পড়লে মাটিতে গর্ত হয়ে যায়, তাহলে উপর থেকে যদি 10 তলা না, স্বর্গ থেকে জল পড়লে কি হবে? তো তখন ভগীরথ চিন্তা করলেন, স্বর্গের দেবী, একে ধারণ করবেন স্বর্গের একজন দেবতা। তো দেবীকে আনতে 5 পিঁড়ি লেগে গেল। আবার কোন দেবতাকে আনতে গিয়ে কত পিঁড়ি লাগে। সেই জন্য কোন দেবতা তাড়াতাড়ি সন্তুষ্ট হয়? শিব ঠাকুর। হ্যাঁ, এখানে শিব ঠাকুর আছে, দেখেন পাশের একটা ছোট্ট মন্দিরে। তাই স্নান করে শিব ঠাকুরকে জল দেবেন, সব মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, শিব ঠাকুরের ধ্যান করলেন। বলুন তো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো শিব ঠাকুর এলেন, বলছে, কি চাই তোমার? বলছে, উপর থেকে গঙ্গা মা আসবেন, তোমাকে ধারণ করতে হবে। বলছে, ঠিক আছে। আর একটা শর্ত ছিল যে এই গঙ্গা জলে সবাই স্নান করবে, তাদের পাপ ছাড়বে। তো আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে পাপ থেকে কে মুক্ত করবে? দুটো প্রশ্ন। তখন শিব ঠাকুর বললেন, আমি ধারণ করব। গঙ্গা জানতে পারলেন কে ধারণ করবে আমাকে? শিব ঠাকুর। গঙ্গার মানে অহংকার ছিল, আমাকে ধারণ করে শিব, এমন উপর থেকে পড়বো না, শিবকে নিয়ে পাতালে চলে যাব। আর শিব ঠাকুর তো অন্তর্যামী, সবার মন বুঝতে পারেন। শিব ঠাকুর বলে, তাই নাকি, তাহলে প্রতিযোগিতায় নামও, দেখি কেমন লাগে। তো শিব ঠাকুর তিনি ধ্যানে বসে জটা বিস্তার করলেন, উপর থেকে গঙ্গা নামছেন, কলক কল ধরিতে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিলি তরণ তরঙ্গী শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। গঙ্গা উপর থেকে নামছেন, সুরধুনি খলক কল ধরিতে নামছেন। আর এদিকে ভোলা বাবা ড্যাম বাঁধ করে বসে আছেন জটা বিস্তার করে। পুরো জল ওখানে পড়েছেন, জল আর বেরোতে পারছেন না। জল কোথায় বেরোবেন? জল গঙ্গা শিবের জটাতে ঘুরছে, আর বেরোনোর রাস্তা পাচ্ছেন না। শিব গঙ্গাকে জটায় ধরেছিলেন, সেই জন্য শিবের আরেক নাম গঙ্গাধর। তো সেই গঙ্গা তখন প্রতিযোগিতায় ফেল হয়ে গেলেন, শিব ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। তখন শিব ঠাকুর কি করলেন? ড্যাম কাটালেন কীভাবে জানেন? জটা থেকে একটা চুল ছিঁড়েছেন, ওই চুলের ফুটো দিয়েই জল বেরোচ্ছে। পুরো জল কত জমা আছে শিবের মাথায়, এখন পুরো ড্যাম খুলে দিলে তো পুরো বন্যা হয়ে যাবে। এই জল শিবের মাথা থেকে একটা চুলের ফুটো থেকে বেরোচ্ছে এই জল। তা আবার এটা হাফ জল বাংলাদেশে যাচ্ছে, ভাগ হয়েছে না? আমাদের জ্যোতিবাবু ভাগ করে দিয়েছেন, হাফ যাবে বাংলাদেশে, হাফ যাবে এখানে, হাফ আসছে এইটা, আর হাফ বাংলাদেশে যাচ্ছে পদ্মা রূপে। তো এই জল ভগীরথ নিয়ে আসছেন। আরেকটা প্রশ্ন ছিল না? আরেকটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল? আমার এই পবিত্রতার সুযোগ নিয়ে আমাতে সবাই পাপ ছাড়বে, আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? তখন ভগীরথ বললেন, সাধারণ লোক স্নান করে পাপ ছাড়বে, কিন্তু যখন বৈষ্ণব কৃষ্ণ ভক্ত এসে স্নান করবে তোমাকে পাপ থেকে মুক্ত করবে। তবে এটা ঠিক, আপনারা কেউ মনে করেন যে আমি বৈষ্ণব, আমি গঙ্গাকে পাপ থেকে মুক্ত করতে এসেছি না, আমরা পবিত্র হতে এসেছি। যারা উন্নত ভক্ত তাদের জন্য ঠিক আছে। তো সেই গঙ্গার সঙ্গে প্রতিশ্রুতি হয়ে ভগীরথ সামনে সামনে যাচ্ছেন রথে করে। মা গঙ্গা কলক কল ধ্বনিতে তিনি মকর বাহিনী হয়ে ভগীরথকে অনুসরণ করতে করতে হিমালয় থেকে আস্তে আস্তে প্রয়াগ, যেটা আগে ছিল এলাহাবাদ, প্রয়াগ, সেখানে ত্রিবেণী সঙ্গমে যুক্ত হয়ে ওখান থেকে কানপুর, পাটনা হয়ে
এই আমাদের মালদাতে ঢুকেছেন ফারাক্কা হয়ে। এই দিক দিয়ে যখন যাচ্ছিলেন তখন এইখানে একটা জায়গা আছে সামনে গঙ্গানগর বলে, ওখানে গঙ্গা আটকে যান। ভগীরথ অনেক দূরে চলে গেছেন, গঙ্গা কিছু আসছে না। তখন আবার ভগীরথ গাড়ি ব্যাক করে রিভার্স করে গেলেন। মা গঙ্গা এখনও আমার পূর্বপুরুষরা আছে গঙ্গাসাগর এখান থেকে 300 কিলোমিটার দূরে, তো তোমাকে তো এখানে যেতে হবে, এখানে আটকে গেলে কি করে হবে। তখন মা গঙ্গা বলেন, বৎস একটা মন দিয়ে কথা শোনো। এই জায়গাটা হচ্ছে, এই জায়গা যেখানে আমরা আছি, কোন যুগের কথা হচ্ছে? সত্যযুগের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু কবে এসেছেন? কলিযুগে। সত্যযুগে আলোচনা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে নবদ্বীপ ধাম। এখানে আমার প্রভু চৈতন্যদেব এখানে আবির্ভূত হন প্রতি ফাল্গুন পূর্ণিমাতে। তো এখন চলছে মাঘ মাস, আমি 1 মাস এখানে থাকবো, গৌর পূর্ণিমা উৎসব করে তারপরে তোমার ওখানে যাব। মা গঙ্গা কতদিন ছিলেন? 1 মাস হোটেল ভাড়া করেছিলেন। সেই রকম আমাদের ইস্কনের অনুষ্ঠান 1 মাস হয়। যারা দেশ বিদেশ থেকে আসেন এখানে 1 মাস থাকেন, 1 মাস। আর আমরা তো এই কাছাকাছি থাকে, হঠাৎ ইচ্ছা হলো মায়াপুর যাব, রুম পাই না। ওরা রুম পায় কেন? ওরা আসে কতদিনের জন্য? 1 মাস, অনেক আগে থেকে পরিকল্পনা করে, গঙ্গাকে অনুসরণ করে। তারপরেও গৌর পূর্ণিমা হয়ে যখন যাচ্ছেন গঙ্গা, তখন রাস্তায় যেতে যেতে সামনে পড়বে, এটা নবদ্বীপ। তো নবদ্বীপ, নবদ্বীপ মানে 9টা দ্বীপ, 16টা নদী আছে এই নবদ্বীপ। 16টা নদীর ফাঁকে ফাঁকে দ্বীপ হয়েছে, সেই জন্য এটা কটা দ্বীপ? 9টা দ্বীপ। আমাদের মেদিনীপুরের লোকেরা আবার নবদ্বীপ বলতে পারে, নগর দ্বীপ। এটা হচ্ছে নব, নব মানে 9 দ্বীপ। তো যেতে যেতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলে অন্তর্দ্বীপ বা রুদ্রদ্বীপের কিছু অংশ। যেতে যেতে সামনে জন্মদ্বীপ আছে, জন্মমণি ওখানে তপস্যা করেছিলেন। আর ভগীরথ যাচ্ছে বিশাল জল রাশিতে, জন্মদ্বীপের কোষাকুষিও সব ভাসিয়ে নিয়ে, সাধু বাবাকেও ভাসিয়ে নিয়ে চলে গেছেন। তখন জন্মমণি পরে দেখছেন আমি কোথায় জলে ভাসছি কেন, উনি জানতে পারলেন এটা হচ্ছে গঙ্গা। তখন মণিদের রাগ, ক্রোধিত হয়ে 2 হাতের অঞ্জলি করেছেন, পুরো গঙ্গাকে এখানে আহ্বান করেছেন, দিয়ে একটা চুমু দিয়ে যাচ্ছে, পুরো গঙ্গা টেনে নিয়েছেন, পুরো গঙ্গা জল জন্মমণির পেটে। তখন গঙ্গা ভিতরে গিয়ে জন্মমণির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কারো কাছে অপরাধ হলে ক্ষমা প্রার্থনা করার 2টো উপায়, তাকে বাবা বলে স্বীকার করুন, পিতা বলে স্বীকার করুন, না হলে গুরু বলে স্বীকার করুন। তো এই গঙ্গা মাতা জন্মমণিকে পিতা বলে স্বীকার করেছেন, কেননা পিতা মাতা গুরুদেব সন্তানের কোনো অপরাধ নেন না। তাই ইনি গঙ্গার পিতা হচ্ছেন জন্মমণি। তাই জন্মমণির কন্যারূপে গঙ্গার আরেকটা নাম জাহ্নবী। জাহ্নবী, এই গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী, যেহেতু ভগীরথ নিয়ে এসেছিলেন। তারপরে এখান থেকে গিয়ে সেই গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, ওখানে আমাদের মন্দির হয়েছে। যারা আপনার সাগর মেলায় যাবেন, মন্দিরে থাকার জায়গা আছে। ওখানে আমাদের কি বলে মকর সংক্রান্তি, 4 দিনের বিশাল উৎসব, আপনাদেরকে ইনভাইট করা হলো, ওখানে যেতে পারেন। তো ওখানে কপিল মুনির আশ্রমের সামনে যে 60,000 সন্তানের ছাই বর্ষ ছিল, তার উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হলো, 60,000 সন্তান উদ্ধার হয়ে গেল। হরি বল। সেই জন্য এখনো হিন্দু সংস্কৃতিতে কারোর যদি কেউ কোথাও মারা যায়, তার অস্থি এনে এই গঙ্গাতে বিসর্জন করা হয়, সে উদ্ধার পেয়ে যাবে, অস্থি বা ছাই বর্ষ। কিন্তু বর্তমান যা ছেলেপুলের উৎপাত যা চলছে, মনে হয় কি আমি মারা গেলে আমার ছাই এনে এখানে দেবে, বিশ্বাসই করেন না। তাই জীবন থাকতে থাকতে নিজে ছাই হিসাবে ডুবে যান কয়েকবার, ঠিক আছে? নিজে যতবার সুযোগ পাবেন এখানে এসে স্নান করবেন। কে জানে আমার পূর্বপুরুষরা বা আমাদের অন্তর্পুরুষরা কে এসে আমাকে ছাই এখানে দেবে না দেবে। তাই এসছি যখন স্নান করে যাবেন। যদি আজকে কেউ স্নান না করেন কালকে করবেন। সামনে একাদশী আছে, একাদশীতে অবশ্যই স্নান করবেন। আমাদের গীতা জয়ন্তী অনুষ্ঠান শুরু হবে সকালে, গুরুদেবের ক্লাস আছে, অনুষ্ঠান পারায়ণ শুরু হতে 9:30 বাজবে। সকালে এসে ডুবে যাবেন, একাদশী স্নান। তো এই হচ্ছে সেই গঙ্গা। এখানকার গঙ্গা খুব জাগ্রত। নিমাই প্রতিদিন এই গঙ্গায় স্নান করতেন। এই গঙ্গা, এই জন্য এই গঙ্গার নাম গৌর গঙ্গা। কি নাম?
গৌর গঙ্গা। যে যা প্রার্থনা করবেন, স্নান করবেন। স্নান করে আমরা সবাইকে পুষ্প দিয়েছি। পুষ্প পেয়েছেন সবাই? সবাইকে পুষ্প দিয়ে দেন। গঙ্গার দিকে মুখ করবেন। সবাই করেছেন? আছে মন্ত্র দেখি। দেবদেব জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ্ম গদাধর দেহি বিষ্ণু মমানুজ্ঞাম তব তীর্থ অবগাহনে। যারা সামনে আছেন জলে পুষ্পাঞ্জলি দেবেন, যারা পিছনে আছেন ফুল ছোঁড়বেন না। পরে কাছে গিয়ে যখন স্নান করবেন, কাছে গিয়ে যেন ফুল কোথায় পড়বে? যেন জলে পড়ে। হ্যাঁ, যারা সামনে আছেন বলুন, এস পুষ্পাঞ্জলি ওম গাং গঙ্গাই নমঃ। কিছু লোক পুষ্প দেন দেখি, তাহলে বুঝে পুষ্প দিয়েছেন। হ্যাঁ, ওম তৎসদ্য মার্গশীর্ষ মাসে নবমী না দশমী? দশমী তিথ যে যার নিজের নিজের গোত্র, যারা দীক্ষিত অচ্যুত গোত্র, যে যার নিজের নিজের নাম শ্রীকৃষ্ণ প্রীতিকাম গঙ্গা দেবী পিত্তার্থে अस्य भागीरथी गंगायां मध्याह्न स्नानम अहम। जले पड़बे जरा संकुल जले जले जल पड़बे, आंगुलेर डगा दिए जल पड़बे। करिष्ये हम तद विष्णु परमं पदम सदा पश्यन्ति तिदिव चक्षुरा ततम तद विप्रास जग्रीवंश सविंदते विष्णुर्जत परमं पदम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। प्रणाम। যারা সামনে আছেন মাথা হাঁটু করে মাথা নিচু করে প্রণাম করে, যারা পিছনে আছেন হাত জোড় করে, পিছনে যারা আছে ছাড় হাত জোড় করে। তক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব परमागति। नमस्ते देवदेवेशी गंगे त्रिपथसगामिनी त्रिलोचने श्वेतरूपे ब्रह्म विष्णु शिवार्चिते। गंगा माई की। এবার স্নান মন্ত্রটা জলে করতে আমি করে বলে দিচ্ছি, আপনারা গিয়ে ডুবে আসবেন। হ্যাঁ, ओम विष्णुपाद प्रसूतासी वैष्णवी विष्णुदेवता त्राही नस्तेन ससत्मान आजन्म मरणान्तिका। এবারে হরি নাম করতে করতে জলে নামবেন, স্নান করে তিলক করে মা গঙ্গাকে দর্শন করে ঘরে যাবেন। গঙ্গা মাই কি। দেবী সুরেশ্বরী আছে না?